হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 5 করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো মডেল কোশ্চেন পেপার 5 আমরা কিন্তু আজকে প্রথম থেকে শুরু করব, খুব ভালো করে দেখবে। দেখ প্রথম কোশ্চেন কী আছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। √2 এর সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? এখানে চারটে অপশন দেওয়া আছে, √3, √4, √8, √5। বলছে এর মধ্যে কোন সংখ্যা √2 এর সঙ্গে গুণ করলে মূলদ সংখ্যা হবে? ঠিক আছে, মানে রুট থাকবে না। তাহলে আমরা প্রথমে টেস্ট করে দেখব কোনটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। প্রথমে আমরা এ অপশান দেখছি, তাহলে √2 গুণন √3 সমান √6। আমরা এ অপশানটা দেখছি যে মূলদ সংখ্যা হয় কিনা। √3 আর √2 গুণ করলে মূলদ সংখ্যা হয় কিনা সেটা আমরা দেখলাম, √6 হচ্ছে, এটা মূলদ সংখ্যা না। নেক্সট আমরা আসতেছি বি অপশান দেখছি, √2 এর সঙ্গে √2 ইন্টু √4, তার মানে হচ্ছে √8। এবার যদি আমরা 8কে ভাঙি 2 গুণন 2 গুণন 2, 8কে ভাঙলে কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2, এবার জোড়া মিলে কিন্তু একটা বের হয়ে আসবে, তার মানে এটা হচ্ছে 2√2। √8 মানেই হচ্ছে 2√2। এবার সি অপশান দেখছি, √2 ইন্টু √8, √2 আর √8 গুণ করলে √16, √2 আর √8 গুণ করলে √16 সমান রুটের মধ্যে আমরা যদি 16কে ভাঙি 4 ইন্টু 4, এবার জোড়া মিলে একটা বাইরে আসবে, তাহলে হচ্ছে 4, তাহলে √16 মানেই হচ্ছে 4। এবার ডি নম্বর অপশান দেখছি, ডি √2 ইন্টু √5 গুণ করলে √10। আচ্ছা, এইবার দেখে এর বলছে √2 এর সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? বলছে এর মধ্যে মূলদ সংখ্যা কোনটা? √6, 2√2, 4, √10। এবার √6 এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে অমূলদ। 2√2 এটাও অমূলদ, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর 4, শুধু 4, এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ। আর √10 এটাও অমূলদ, এটা হচ্ছে অমূলদ। তাহলে দেখো আমরা কিন্তু √8 √2 এর সঙ্গে √8 গুণ করলে আমরা কিন্তু মূলদ সংখ্যা পাবো। তার মানে অপশান হচ্ছে সি, এই সি অপশান হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর অ্যান্সার হবে। √2 আর √8 গুণ করলে আমরা কিন্তু মূলদ সংখ্যা মানে 4 পাবো। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। এবার 1-এর 2 নম্বর বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ। এখানে 4টা অপশান দেওয়া আছে। প্রশ্ন আছে a⁻1 মাইনাস b⁻1 ব্র্যাকেট ক্লোজ -2 ইকুয়াল টু কত? আমি আবার বলছি a⁻1 মাইনাস b⁻1 ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ -2 বলছে কত? এ নম্বর অপশান আছে a স্কয়ার b স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab। বি নম্বর অপশান উপরে হচ্ছে a স্কয়ার b স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। সি নম্বর অপশান উপরে হচ্ছে ab, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর ডি নম্বর অপশান উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab, আর নিচে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, আমরা করছি, দেখো অঙ্কটা দেওয়া আছে a⁻1 মাইনাস b⁻1, এর পাওয়ার হচ্ছে -2। পাওয়ার -1 মানে হচ্ছে 1-এর নিচে এ, এটা যখন নিচে আসবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে,
ঠিক এরকম হবে একের নিচে এ মাইনাস, আবার এই বিটা যখন নিচে আসবে তখন প্লাস হবে, এখানে মাইনাস আছে, তাহলে 1/b, এখানে হচ্ছে -2, ঠিক আছে। পাওয়ার 1 আছে, মাইনাস আছে -1, তাহলে এটা যখন নিচে আসবে তখন পাওয়ারটা কিন্তু প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে 1/a মাইনাস 1/b। এবার আমরা এটাকে লসাগু করছি, এর লসাগু হচ্ছে ab, তাহলে এখানে হচ্ছে b মাইনাস a -2, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা উল্টে দেই তাহলে পাওয়ারটা কিন্তু প্লাস হবে, মাইনাস আছে তাহলে একের নিচে তার মানে উল্টে যাবে, ঠিক এরকম হবে ab তার নিচে b মাইনাস a তার হচ্ছে হোল স্কয়ার। এবার কিন্তু মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেল, এটা কিন্তু উল্টে দিলাম, মানে এটা উপরে গেলো এটা নিচে গেলো, তাহলে এটা মাইনাসটা হয়ে গেল প্লাস। এবার যদি আমরা স্কোয়ার এখানে করছি, এখানে যদি স্কোয়ার করি তাহলে উপরে হবে a স্কোয়ার b স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এটাকে আমরা সাজিয়ে লিখছি, তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে যখন মাইনাস আছে এটাকে উল্টে দিলে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা উপরে চলে গেলে নিচে মানে 1/, এটা 1/b মাইনাস a/ab, উল্টে গেলে উপরে ab আর নিচে b মাইনাস a, তখন এই পাওয়ারটা হলে প্লাস হয়ে গেল। এবার স্কোয়ার করলে এটা a স্কোয়ার b স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সাজায় লিখলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা অপশান দেখো, 1 নম্বর a নম্বর অপশান a স্কোয়ার b স্কোয়ার, নিচে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। বি নম্বর অপশান এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি নম্বর অপশান এ বি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ডি নম্বর অপশান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমার কিন্তু এ নম্বর অপশান, আমার অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর অ্যান্সার হবে। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। এখানে মাইনাস পাওয়ার 1 মানে এর নিচে আসলে প্লাস হয়ে যাবে 1/a, এটাও মাইনাস আছে এর নিচে আসলে প্লাস হয়ে যাবে। এবার লসাগু করলে এ বি, তাহলে বি মাইনাস এ, এবার এটাকে যদি উল্টে দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 1-3 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো, এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ ড্যাশ হয়, মানে ভাগশেষ কত হয় সেটা আমাকে বের করতে হবে। এখানে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে তার মানে আমরা 2x প্লাস 1 সমান 0 ধরে নেব। আমরা কিন্তু ধরে নেব যে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু -1, অতএব x ইকুয়াল টু -1/2, ঠিক আছে। এবার কিন্তু আমরা এফ ইকুয়াল টু আমরা লিখে নিচ্ছি এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা হচ্ছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবার এফ মাইনাস হাফ, তার মানে হচ্ছে যেখানে এক্স আছে সেখানে আমরা কিন্তু মাইনাস হাফ বসাবো, মানে এক্সের মান আমরা এক্সের জায়গায় আমরা লিখছি মাইনাস হাফ, তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে মাইনাস হাফ, -1/2, ঠিক আছে। যেখানে এক্স আছে সেখানে আমরা লিখবো মাইনাস হাফ, তার হচ্ছে কিউ মাইনাস 3 মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস 2 মাইনাস হাফ প্লাস 5, তাহলে এটা হচ্ছে এফ এক্স হচ্ছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবার এফ মাইনাস হাফ মানে এক্সের জায়গায় আমরা মাইনাস হাফ বসাবো, যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস হাফ বসাবো, মাইনাস হাফ এক্সের জায়গায়, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে মাইনাস হাফের কিউ যখন বিজোড় হবে তখন চিহ্ন কিন্তু মাইনাস হবে, আর যখন জোড় হবে তখন কিন্তু প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে কিউ আছে তাহলে -1/8, মানে 1/2 তার কিউ, 2-এর কিউ হচ্ছে 8,
মাইনাস মানে সে প্লাস, তাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, 1-এর 4 তাকে 3 দিয়ে গুণ করলে 3-এর 4, এটা হচ্ছে 1-এর 4, স্কোয়ার করলে 1-এর 4, তাকে যদি 3 দিয়ে গুণ করি 3-এর 4, প্লাস মাইনাসে মাইনাস, এইবার এটা গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে এখানে 1 আর প্লাস 5, প্লাস মাইনাসে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে মাইনাস আর লাস্টে প্লাস 5। এবার আমরা কিন্তু লসাগু করব, লসাগু হচ্ছে 8, তাহলে 8 গেলে -1, এবার কিন্তু 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি 2 হবে, তাহলে -6, 3 দুগুণে 6, -8 আর প্লাস 40, 5-8 40। আচ্ছা এইবার এখানে 8 9, 9 আছে 15, -15 প্লাস 40, তার নিচে 8। এবার যদি আমরা 40 থেকে 15 বিয়োগ করি তাহলে কিন্তু 25 হবে, তাহলে এটা হবে 25-এর নিচে 8। তাহলে আমার অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে 25-এর নিচে 8, এটাই হচ্ছে অ্যান্সার হবে 25-এর 8। ঠিক আছে, কমপ্লিট। খুব ভালো কথা দেখো, তাহলে আমরা 2x + 1 = 0 ধরলাম। যেহেতু আমরা 2x + 1 দ্বারা ভাগ করব, যেটা ভাগ করবো সেটা সময় আমরা 0 ধরে নেব, ভাজক সমান 0 ধরে নেব। তাহলে এখান থেকে x = -1/2, fx দেওয়া আছে, আমরা f - 1/2 সমান কত বের করব, সেটা হচ্ছে 25-এর নিচে 8, তাহলে এখানে অ্যান্সার হবে 25-এর 8। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 4 নম্বর, লেখচিত্রের সাহায্যে আমাকে করতে হবে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলছে সমীকরণ, লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে, হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। আমি এর আগে একটা কথা বলেছি যে ওয়াই অক্ষের সমীকরণ মানে x = 0, যদি x = 0 হয় তাহলে কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ হবে, আবার যদি x অক্ষের সমীকরণ হয় তাহলে ওয়াই = 0 হবে। তাহলে আমরা প্রথমে একটু দুটো ফর্মুলা লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ, তাহলে y = 0। আমরা যে x অক্ষের সমীকরণ মানে হচ্ছে y = 0, খুব ভালো করে মনে রাখবে। আবার যদি বলি y অক্ষের সমীকরণ, তাহলে x = 0। তাহলে এখানে বলছে যে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ তার মানে এটা, তার মানে x = 0। আমাকে এখানে x এর মান কত বের করতে হবে, এখান থেকে আমাকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে x = 0। ঠিক আছে, এখানে সমীকরণটা দেওয়া আছে cx + d = 0। এবার আমরা ডিটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এপারে থাকবে হচ্ছে cx = -d, অতএব x = -d/c। ঠিক আছে, এবার দেখো আমরা 4টা অপশন বসে দেখব যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, মানে কোন অপশন থেকে আমরা পাচ্ছি x = 0। এই x = 0 আমরা কোন অপশন থেকে পাবো সেটাই কিন্তু অ্যান্সার হবে। এখানে 4টা অপশন বসাবো। প্রথমে আমি এ অপশন বসা দেখছি, এ হচ্ছে x = এখানে উপরে হচ্ছে d এর মান -c আর নিচেও c, এই c কাটলে হচ্ছে 1, তাহলে এখানে আমরা -1 পাচ্ছি, x = কিন্তু -1। আমরা যদি এ নম্বর অপশান বসাই এখানে, তাহলে আমরা x = -1 পাবো। এবার আমরা বি নম্বর অপশান দেখব, x = এবার d এর মান d = c, d = c, তাহলে c এর নিচে এর মাইনাস আছে +1, এটা কিন্তু মাইনাস আছে +1, এবার c এর নিচে c কাটলে হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি -1। তাহলে বি নম্বর অপশানে d = c, মানে d এর জায়গায় আমরা c বসালে x = পাচ্ছি -1। এবার আমরা সি নম্বর অপশান দেখব, x = সি নম্বর d = 0 আছে, তাহলে এখানে 0 তার নিচে c, এবার c দিয়ে যদি আমরা 0কে ভাগ করি তাহলে কিন্তু 0, তার মানে x = আমরা 0 পাচ্ছি। তাহলে সি নম্বর অপশানে কিন্তু আমরা ডি এর জায়গায় 0 বসালে আমরা x সমান পেয়ে যাব 0। এবার আমরা ডি নম্বর অপশান দেখছি,
এক্স ইকুয়াল টু ওখানে 1 আছে মাইনাস 1 এর নিচে সি, এখানে ডি এর জায়গায় আমরা ডি এর জায়গায় 1 বসাবো আর নিচে সি। তাহলে এবার দেখো ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ হতে গেলে এক্স ইকুয়াল টু 0 হতে হবে। এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ হবে। দেখো এ নম্বর অপশনে এক্স ইকুয়াল টু +1, বি নম্বর অপশন থেকে পেলাম এক্স ইকুয়াল টু -1, সি নম্বর অপশন থেকে পেলাম এক্স ইকুয়াল টু 0, তার মানে এটা সি নম্বর। আর ডি নম্বর অপশন থেকে পেলাম এক্স ইকুয়াল টু -1 সি, তাহলে আমার সি নম্বর অপশনটা হবে, তাহলে অ্যান্সার হবে সি। এটা অ্যান্সার হবে সি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওয়াই অক্ষের সমীকরণ হতে গেলে এক্স ইকুয়াল টু 0 আসতে হবে। এক্স এর মান যদি 0 হয় তাহলেই কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ হবে। আবার এক্স অক্ষের সমীকরণ হলে ওয়াই ইকুয়াল টু 0 হতে হবে। এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছে। নেক্সট 1-এর 5 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ABCD সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিএম কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করে করলে কোন এএমডি এর মান এ নম্বর অপশান 45 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি, সি হচ্ছে 90 ডিগ্রি আর ডি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমাকে প্রথমে একটা সামুদ্রিক এঁকে নিতে হবে। আমরা কিন্তু প্রথমে একটা সামুদ্রিক আঁকাবো। একটা সামুদ্রিক আঁকাচ্ছি। এটা সামুদ্রিক বলছে বিডি কর্ণের, তাহলে এখানে দিচ্ছি হচ্ছে এ বি সি ডি। এই বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম। বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিএম কোন এবিসি, বিএম কোন এবিসি কে বিএম কোন এবিসি কে এবিসি কে সমদ্বিখণ্ডিত করলে, এটা সমদ্বিখণ্ডিত করলে বলছে কোন এএমডি এর মান কত, এএমডি এই কোনটার মান কত আমাকে বের করতে হবে। আমরা কিন্তু এখানে সিএম যুক্ত করলাম, ঠিক আছে। এখানে কিন্তু সমদ্বিখণ্ডিত কোন এএমডির মান কত, তাহলে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে। লিখব এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। দেখো এবিসিটি একটা সামন্তরিক, এটা কিন্তু একটা সামন্তরিক। আমরা জানি সামন্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, যেহেতু এটাকে মধ্যবিন্দু, তাহলে এটা একটা কর্ণ, এটাও একটা কর্ণ হবে। আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই প্রত্যেকটা কোণ কিন্তু এগুলো সব কিন্তু 90 ডিগ্রি হবে। এই কোণগুলো সব হচ্ছে 90 ডিগ্রি হবে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব কোণ এএমডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এগুলো প্রত্যেকটা কোণ কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো অপশান
এ নম্বর অপশন আছে 45 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি, সি হচ্ছে 90 ডিগ্রি, আর ডি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমার সি নম্বর অপশন অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে সি নম্বর অ্যান্সার হবে সি। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট 5 নম্বর বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত। এক্স এর মান কত সেটা আমাকে বের করতে হবে। এখানে অপশন দেওয়া আছে +-4 এ নম্বর, বি নম্বর অপশন আছে +-5, সি নম্বর অপশন আছে +-3, আর ডি নম্বর অপশন আছে কোনোটি নয়। ঠিক আছে, মূল বিন্দু আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক মানে ওখানে x0 y0, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। আমরা লিখে নিচ্ছি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমরা 0,0 আর x,4 এই দুটা বিন্দুর মধ্যে আমরা কিন্তু দূরত্ব বের করব, দূরত্ব। তাহলে একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে x,4। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব লিখবো যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আমি আবার বলছি রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। পাশে আছে একক, এখানে x1 বলতে 0, x2 বলতে x, y1 বলতে 0 আর y2 বলতে 4। তাহলে আমরা লিখব 0 মাইনাস 4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 0 মাইনাস এক্স, 0 মাইনাস এক্স, একটা হচ্ছে 0 মাইনাস 4 তার হচ্ছে হোল স্কয়ার। পাশে হচ্ছে একক, তাহলে হচ্ছে 0 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4 তার হোল স্কয়ার। এবার যদি 0 থেকে এক্স বিয়োগ করি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 0 থেকে 4 বিয়োগ করলে এখানে মাইনাস এক্স তার হোল স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। পাশে হচ্ছে একক, 0 থেকে যদি এক্স বিয়োগ করি মাইনাস এক্স তার হোল স্কয়ার, আর 0 থেকে যদি আমরা 4 বিয়োগ করি মাইনাস 4 তার হোল স্কয়ার। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16 এত একক। তাহলে আমরা কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পেয়ে গেলাম রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 16, কিন্তু অঙ্কে দেওয়া আছে দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। এই যে দূরত্ব দেওয়া আছে 5 একক, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক। শর্তানুসারে এটা ইকুয়াল টু 5। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 5। এইবার আমাকে কিন্তু রুট তুলতে হবে, এবং রুট তুলতে গেলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব। রুট তুলতে গেলে উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 16 এর দেবো হোল স্কোয়ার, আর এখানে 5 তারও হচ্ছে হোল স্কোয়ার। এইবার স্কোয়ার করলে কিন্তু রুটটা উঠে যাবে, যখন আমরা স্কোয়ার করব তখন রুট উঠবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 16, আর এদিকে হচ্ছে 5 স্কোয়ার হবে 25। এবার আমরা 16কে ওপার করে দেবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16। আমরা যদি 16কে ওপার করি মাইনাস 16 বা এক্স স্কোয়ার, এবার 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9। অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √9, তাহলে প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। দেখো এ নম্বর অপশান প্লাস মাইনাস 4, বি নম্বর অপশান প্লাস মাইনাস 5, সি নম্বর অপশান প্লাস মাইনাস 3,
আর ডি নম্বর অপশান কোনোটি নয়। তাহলে আমার সি নম্বরের অ্যান্সার হবে সি। আমার অ্যান্সার তাহলে হবে সি, এটা হচ্ছে অ্যান্সার। সি নম্বর অ্যান্সার হবে +-3। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-1 নম্বর, খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে উদাহরণ সহ প্রদত্ত বক্তব্যটির সত্য বা মিথ্যা যাচাই করো। উদাহরণ সহ প্রদত্ত যে বক্তব্য দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা সেটা আমাকে যাচাই করতে হবে। বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা সত্য না মিথ্যা? ঠিক আছে, আমরা তার উদাহরণ দিই আগে। দেখি প্রথম অমূলদ সংখ্যা, প্রথম অমূলদ সংখ্যা ইকুয়াল টু অমূলদ সংখ্যা ইকুয়াল টু 3+√2। প্রথম অমূলদ সংখ্যা আমরা ধরলাম 3+√2। এবার আমরা লিখছি দ্বিতীয় অমূলদ সংখ্যা ইকুয়াল টু 3-√2। এটা হচ্ছে দ্বিতীয় অমূলদ সংখ্যা। এবার আমরা এই দুটো অমূলদ সংখ্যা আমরা যোগ করব, যোগ করে দেখব যে আমরা অমূলদ সংখ্যা পাচ্ছি কিনা। যদি অমূলদ সংখ্যা পাই তাহলে সত্য, আর যদি না পাই অমূলদ সংখ্যা, যদি মূলদ সংখ্যা চলে আসে তাহলে কিন্তু মিথ্যা। আমরা করে দেখি। তাহলে প্রথমে লিখছি যে 3+√2 3-√2। তাহলে আমরা কিন্তু এই দুটো অমূলদ সংখ্যা কিন্তু আমরা যোগ করছি। তাহলে এই +-√2 কিন্তু কেটে যাবে, তাহলে হচ্ছে 6। এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই বক্তব্য লেখা আছে যে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। তাহলে এটা কিন্তু মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। অ্যান্সার হচ্ছে মিথ্যা, সর্বদাই অমূলদ সংখ্যা পাওয়া যাবে না। দুটো অমূলদ সংখ্যা যোগ করলে মূলদ সংখ্যাও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-2 নম্বর, দেখো প্রশ্ন আছে 27x ইকুয়াল টু 81y হলে হচ্ছে x:y সমান কত সেটা আমাকে বের করতে হবে। x:y, তাহলে আমরা কিন্তু প্রথমে 27কে ভেঙে নেব। দেখো আমরা এখানে 27কে ভাঙছি, যদি 3 দিয়ে করি 9 হবে, আবার 3 দিয়ে করলে 3, তার মানে 27 ইকুয়াল টু 3 × 3 × 3, তার মানে হচ্ছে 3⁻³ তাহলে 3টা 3 গুণ করলে কিন্তু 27 হবে। তাহলে আমরা 27কে লিখতে পারি হচ্ছে 3, তার পাওয়ার হচ্ছে 3, তারপর আছে হচ্ছে x ইকুয়াল টু, এবার আমরা 81কে ভাঙবো। দেখো 81কে ভাঙছি, 3 দিয়ে করলে কিন্তু 27, 3×7 = 81। এবার যদি আবার 3 দিয়ে করি তাহলে হবে 9, আবার 3 দিয়ে করলে 3, তার মানে 81 ইকুয়াল টু 3 × 3 × 3 × 3, 4টা 3 গুণ করলে 81 হবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 3⁴, মানে 4টা 3 3⁴। তাহলে আমরা এটাকে লিখবো 3⁴, তার পাওয়ার হচ্ছে y। কমপ্লিট। এবার আমরা এটাকে এপার করে দিচ্ছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3⁻3x, আর এটাকে আমরা লিখতে পারি 3⁴y। এখানে নিধান হচ্ছে 3, আর সূচক হচ্ছে 3x আর 4y। আমরা দুই দিক থেকে নিধানকে তুলে দেবো, 3কে তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকবে 3x ইকুয়াল টু 4y। আমরা দুই দিক থেকেই কিন্তু নিধানকে তুলে দিচ্ছি, এখানে সূচক হচ্ছে 3x আর হচ্ছে 4y। এবার আমরা ওয়াইকে এপার নিয়ে আসবো, তাহলে x-এর নিচে y, আর 3কে আমরা ওপারে নিয়ে যাব, তাহলে 4-এর নিচে 3। তাহলে আমরা ওয়াইকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে x-এর নিচে y, আর 3কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে 4-এর নিচে 3। অতএব x:y, মানে ডিভাইডেড মানে ইস্টু মানে ডিভাইডেড, সমান 4:3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x:y হচ্ছে 4:3।
ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে নিচে সহজ সমীকরণগুলির সমাধান যোগ্যতা উল্লেখ করো। সমাধান যোগ্যতা আমরা কিন্তু 3 ধরনের সমাধান দেখেছি। একটা আছে অসংখ্য সমাধান থাকবে, একটা আছে কেবলমাত্র একটি সমাধান থাকবে, আর একটা হচ্ছে কোনো সমাধান পাওয়া যাবে না, মানে কোনো সমাধান সম্ভব না। এই 3 রকম আছে কিন্তু। বলছে উল্লেখ করো এবং জ্যামিতিক ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখব ওই 3টার মধ্যে কোন ফর্মুলায় পড়ছে। একটা আছে যে অসংখ্য সমাধান পাওয়া যাবে, 2 নম্বর আছে হচ্ছে কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে, আর 3 নম্বর আছে যে কোনো সমাধান সম্ভব নয়। ঠিক আছে, 3 রকম আছে। তাহলে আমরা দেখব কোনটা ঠিক হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, B1 B2 আর C1 C2। ঠিক আছে, কি এখানে কিন্তু এক্স ওয়াই লেখা যাবে না। এক্স আর ওয়াইয়ের যে সহগ আছে সেই সহগকে আমাকে কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমে আমরা A1/A2 বের করব। আমরা লিখব A1/A2 ইকুয়াল টু 5-এর নিচে 15, 5-এর নিচে 15 কাটলে হচ্ছে 1-এর 3, তার মানে 1-এর 3। তাহলে A1/A2 সমান 1-এর 3 বাড়াচ্ছি। এইবার আমরা করব B1/B2। B1/B2 হচ্ছে 8-এর নিচে 24। B1/B2 এটা হচ্ছে 8-এর 24, মানে এক্স ওয়াইকে লেখা যাবে না, এক্স ওয়াইয়ের সহগকে লিখতে হবে, সহগ সাথে যেটা আছে। এটা যদি কাটাকাটি করি তাহলে 1-এর 3, তাহলে এখানে হচ্ছে 1-এর 3। এবার আমরা করব C1/C2। C1/C2 এটা হচ্ছে 14-র নিচে 20, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 10, তাহলে এটা হচ্ছে 7-এর 10। তাহলে আমরা কিন্তু A1/A2, B1/B2 এবং C1/C2 এই 3টার মান আমরা কিন্তু বের করলাম। A1/A2 সমান 1-এর 3 হয়েছে, আবার B1/B2 কিন্তু 1-এর 3 হয়েছে, কিন্তু C1/C2 সমান 7-এর 10 হয়েছে। এই দুটো কিন্তু সমান আছে, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি A1/A2 ইকুয়াল টু B1/B2 আর নট ইকুয়াল টু C1/C2, নট ইকুয়াল টু C1/C2। তার মানে কোনো সমাধান পাওয়া যাবে না বা কোনো সমাধান সম্ভব নয়। আমরা অ্যান্সার লিখব যে কোনো সমাধান পাওয়া যাবে না, এটাই অ্যান্সার। তাহলে কোনো সমাধান পাওয়া যাবে না। A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2, মানে কোনো সমাধান পাওয়া যাবে না। আর যদি A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 হয় তাহলে অসংখ্য সমাধান পাওয়া যাবে। আর যদি A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হয় তাহলে কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 5 নম্বর বলছে x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12। আমি আবার বলছি x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12 বহুপদী সংখ্যামালা x প্লাস a একটি উৎপাদক হলে, মানে এর কিন্তু x প্লাস a একটি উৎপাদক, তার মানে এর মান যদি 0 হয় তাহলে এটাও কিন্তু 0 হবে, যেহেতু ওর একটা উৎপাদক, ওর সঙ্গে ইনটু অবস্থা আছে। x প্লাস a 0 হলে তাহলে এটাও কিন্তু 0 হবে। উৎপাদক হলে বলছে এর মান নির্ণয় করো, এর মান। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি gx ধরছি। আমরা লিখছি ধরি gx ইকুয়াল টু x প্লাস a আর fx ইকুয়াল টু x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12। আচ্ছা, এবার দেখো যদি gx ইকুয়াল টু 0 হলে, gx যদি 0 হয় তাহলে কিন্তু fxও 0 হবে, যেহেতু fx-এরই একটা উৎপাদক হচ্ছে gx 0 হলে fx ইকুয়াল টু 0 হবে।
জিরো হবে। ঠিক আছে, তাহলে এফএক্স জিএক্স যদি জিরো হয় তাহলে কিন্তু এফএক্সও কিন্তু জিরো হবে, যেহেতু জিএক্স এফএক্সের একটি উৎপাদক। ঠিক আছে, এবার আমরা লিখছি তাহলে আমরা লিখছি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এবার আমরা এফএক্সটা কত, এফএক্স দেওয়া আছে হচ্ছে এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12। এটা হচ্ছে এফএক্স, এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12। এবার হচ্ছে এফ মাইনাস এ। এবার আমরা এক্সের জায়গায় মাইনাস এ মান বসাবো। এখানে এফ এক্স ছিল, সেখানে মাইনাস এ, এখানে এক্সের জায়গায় আমরা লিখব মাইনাস এ। তাহলে এখানে আমরা লিখব মাইনাস এ, তার হচ্ছে কিউ এ, এখানে লিখব মাইনাস এ, তার হচ্ছে স্কোয়ার। দেখো এক্স এর স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস 2, এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস 12। এখানে এটা থাকলো, আর এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে মাইনাস এ। এবারে যদি আমরা কিউ করি তাহলে এখানে মাইনাস এ কিউ, এটা কিন্তু মাইনাসে প্লাস হবে, তার সঙ্গে প্লাস গুণ, তাহলে প্লাস এ কিউ মাইনাস প্লাসে মাইনাসে প্লাস 2a প্লাস এ মাইনাস 12। এবার প্লাস মাইনাস এ কিউ কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকছে হচ্ছে 3a মাইনাস 12। ঠিক আছে, এবার কিন্তু এফএক্সও জিরো হবে, যেহেতু জিএক্স জিরো, এখানে লেখা আছে জিএক্স জিরো হলে এফএক্সও জিরো হবে। তার মানে শর্তানুসারে আমরা এখানে করছি শর্তানুসারে 3a মাইনাস 12 ইকুয়াল টু জিরো, বা 3a ইকুয়াল টু 12, বা এ ইকুয়াল টু 12 নিচে 3 কাটলে হচ্ছে 4, অতএব এ ইকুয়াল টু 4। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম হচ্ছে 4। আমরা অ্যান্সার লিখব যে এ ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম হচ্ছে 4। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, যেহেতু জিএক্স এফএক্সের একটি উৎপাদক, অতএব জিএক্স জিরো হলে এফএক্সও কিন্তু জিরো হবে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর। দেখো প্রশ্ন আছে, ABCD বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু, এডি বাহুর উপর এম একটি বিন্দু যাতে কোণ সিএমডি ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ সিএমডি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে, কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে কোণ ডিপিসি এর মান কত? তাহলে আমাকে একটা বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে। একটা বর্গক্ষেত্র করছি, বর্গক্ষেত্র অঙ্কন করছি। একটা বর্গক্ষেত্র, এর নাম দিচ্ছি এ বি সি ডি। বলছে এবিসিডি বর্গ আছে, এডি বাহুর উপর এম একটা বিন্দু, এডি বাহুর উপর এম একটি বিন্দু যাতে সিএমডি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কোণ সিএমডি হচ্ছে 30 ডিগ্রি। কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করে, কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করে, সিএমকে পি বিন্দুতে ছেদ করলে কোণ ডিপিসি কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে হচ্ছে কোণ ডিপিসি। এই কোণটা কত আমাকে বের করতে হবে। ঠিক আছে,
তাহলে এটা কিন্তু একটা কর্ণ, এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমে আমরা লিখছি কোণ CMD হচ্ছে 30 ডিগ্রি। প্রথমে আমরা লিখছি কোণ CMD ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার কোণ, দেখো কোণ, এই কোণটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। কোণ CDM, কোণ CDM ইকুয়াল টু 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের কোণ, বর্গক্ষেত্রে কোণ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কর্ণ কিন্তু এই কোণটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এটা হবে হচ্ছে 45 ডিগ্রি। আমরা লিখব কোণ CDP, কোণ CDP ইকুয়াল টু হাফ কোণ CDM সমান হাফ ইন্টু 90 ডিগ্রি, কাটলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এটা 30, এটা 90, তাহলে আমরা এই কোণটা বের করে নিচ্ছি। এই কোণটা কত? এটা হচ্ছে MCD, কোণ MCD বের করছি, কোণ MCD। অতএব কোণ MCD ইকুয়াল টু, এটা 30, এটা টোটালটা 90, 180 থেকে 90 প্লাস 30 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখো কোণ, এই যে ত্রিভুজ CDP এর মধ্যে এই কোণটা আবার 180 থেকে এই দুটো যোগফল আমরা বাদ দিলে কোণ DPC পেয়ে যাব। লিখব ত্রিভুজ CDP এর কোণ DPC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এটা 60, এটা 45, 180 থেকে এই দুটো যোগফল বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, এখানে হচ্ছে 105 ডিগ্রি। এবার 180 থেকে 105 বাদ দিলে হচ্ছে 75 ডিগ্রি। অতএব কোণ DPC ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে কোণ DPC কত হবে? 75 ডিগ্রি, ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, নেক্সট 5 নম্বর। এবার আমরা কিন্তু সমাধান করব। দেখো দুটো সমীকরণ, একটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 11, আরেকটা আছে y প্লাস 2 ইকুয়াল টু 1/8, ব্র্যাকেটের মধ্যে 10y প্লাস x। আমরা কিন্তু প্রথমে 2 নম্বর সমীকরণকে সিম্পল করব, একটা সরল সমীকরণ আমরা তৈরি করব। দেখো করছি কীভাবে করতে হয়। 2 নং সমীকরণ থেকে তাহলে আমরা লিখব যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, এখানে আছে y প্লাস 2 ইকুয়াল টু 1/8, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 10y প্লাস x। তাহলে আমরা কিন্তু প্রথমে এই দিক গুণ করব। তাহলে বজ্রগুণ যদি করি তাহলে আমরা এখানে 1 দিয়ে গুণ করলে 10y প্লাস x ইকুয়াল টু 8 দিয়ে গুণ করলে তাহলে 8y প্লাস 16। আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8y প্লাস 16, আর 1 দিয়ে গুণ করলে 10y প্লাস x। এবার আমরা ওয়াইটাকে এপারে নিয়ে আসবো,
তাহলে আমরা লিখছি এক্স প্লাস 10y মাইনাস 8y ইকুয়াল টু 16। 8y যখন এপারে আসবে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হবে, ঠিক আছে। বা এক্স এবার 10y থেকে 8y বাদ দিলে প্লাস 2y ইকুয়াল টু 16, এটা দিচ্ছি আমরা 3 নং সমীকরণ। এবার 1 আর 3 এই দুটোর মধ্যে আমরা সমাধান করব। এই দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখে নিচ্ছি। 1 নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11, এটা আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 16। আমরা কিন্তু প্রথমে বিয়োগ করছি, আমরা অপনয়ন পদ্ধতিতে করব, যে কোনো একটা মিলিয়ে আমরা কেটে দেবো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণকে আমরা পাশাপাশি লিখলাম। এইবার আমরা বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটা কিন্তু কেটে যাবে। 2y তে y বিয়োগ করলে মাইনাস ওয়াই, 16 থেকে 11 বিয়োগ করলে মাইনাস 5 কেটে গেল, তাহলে y ইকুয়াল টু কিন্তু 5। এবার আমরা y এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু x পাবো। লিখব 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, দেখো সমীকরণটা কি আছে, সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11। এবার দেখো ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 11। এবার আমরা 5টাকে ওপার করে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু 11 বিয়োগ 5, 5 ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, অতএব এক্স ইকুয়াল টু 11 তো 5 বিয়োগ 6। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 6 আর ওয়াই ইকুয়াল টু 5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স এর মান 6, ওয়াই এর মান 5। আমরা কিন্তু এটা অপনয়ন পদ্ধতিতে করলাম। 1 নং সমীকরণ যা আছে তাই আমরা 2 নং সমীকরণকে সিম্পল করে নিলাম, সরল একটা সমীকরণ তৈরি করলাম, সেটা আমরা দিলাম 3 নং সমীকরণ। এবার 1 আর 3 এর মধ্যে আমরা সমাধান করলাম, দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখে নিলাম, লিখে বিয়োগ করলাম। যদি বিয়োগ করি তাহলে এক্স কেটে যাবে, এবার 2y তো ওয়াই বিয়োগ করলে মাইনাস ওয়াই, 16 থেকে 11 বিয়োগ করলে মাইনাস 5, 2 থেকে মাইনাস উঠে গেল, ওয়াই ইকুয়াল টু 5। এবার 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিলে আমরা এক্স এর মান পেয়ে যাব, ঠিক আছে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর, এটা একটা উৎপাদক করতে হবে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট উৎপাদক, পরীক্ষা আসে এটা, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2। আমরা কিন্তু প্রথমে এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2 এটাকে আমরা কিন্তু ব্র্যাকেটে ফেলাবো, তাহলে আমরা কিন্তু মিডিল টার্ম করে কিন্তু দুটো রাশি বের করব, ঠিক আছে। খুব ভালো কথা দেখো, আমরা এটাকে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো, এখান থেকে আমরা মিডিল টার্ম করে কিন্তু দুটো রাশি বের করব। কীভাবে করছি দেখো, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, এবার মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো, এ স্কোয়ার এই জায়গাটা হবে প্লাস এ আর এখানে হবে মাইনাস 2, ঠিক আছে। আমরা যখন মাইনাস কমন নেবো এখানে হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। এইবার আমরা কিন্তু মিডিল টার্ম মানে মধ্য সহগ করব, মানে 2 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, মিডিল টার্ম 2 2। দেখো আমি করছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, তাহলে এটা স্কোয়ার প্লাস 2a মাইনাস এ, দেখো 2a থেকে যদি এ বাদ দেয় প্লাস এ হবে আর মাইনাস 2, এটা হচ্ছে মিডিল টার্ম করা। এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, এবার এর মধ্যে যদি এ কমন নেই তাহলে এটা হবে এ প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2। দেখো এর মধ্যে আমরা কিন্তু এ কমন নিচ্ছি, এ প্লাস 2 আর মাইনাস যদি মাইনাস 1 কিছু কমন নেই, মাইনাস 1 যদি নেই তাহলে এ প্লাস 2, যখন ব্র্যাকেটে ফেলবো মাইনাস কমন নেবো চিহ্ন কিন্তু পাল্টে যাবে। এবার আরও একটা স্টেপ, এক্স স্কোয়ার
প্লাস 3x মাইনাস একটা রাশি হলো a প্লাস 2 কমন, আর বাকি হচ্ছে a মাইনাস 1। ঠিক আছে, তাহলে একটা রাশি হচ্ছে a প্লাস 2 আর একটা রাশি হচ্ছে a মাইনাস 1। এবার এই যে দুটো রাশি আছে এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করতে হবে। চিহ্ন দুটাও প্লাস হতে পারে, দুটাই মাইনাস হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। তোমাকে চিহ্ন দ্বারা গুণ করে প্লাস থ্রি কিন্তু আমাকে মিলাতে হবে, এক্স না, এক্স হচ্ছে সহগ, তাহলে আমাকে মিলাতে হবে প্লাস 3। এই যে দুটো রাশি আছে এই দুই রাশিকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে আমাকে প্লাস 3 মিলাতে হবে। ঠিক আছে, দেখো মিলাচ্ছি। এই রাশিকে আমি গুণ করব প্লাস দিয়ে আর এই রাশিকে মাইনাস দিয়ে। এবার আমরা উপরে দেখে নেব গুণ করা যে প্লাস 3 মিলে কিনা। আমরা প্লাস 2 দিয়ে যদি গুণ করি, এটাকে প্লাস 2 দিয়ে প্লাস দিয়ে গুণ করলে তাহলে হবে প্লাস a, আর প্লাস 2 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে হচ্ছে প্লাস 3। দেখো আমি যেটা বললাম সেটা কিন্তু মিলে গেছে। এইবার আমাকে সেট করতে হবে। সেট করে নিয়ম প্রথম আর শেষে যা আছে তাই লিখতে হবে। দেখো আমি লিখছি, দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার আর লাস্টে আছে মাইনাস দিয়া, একটা হচ্ছে a প্লাস 2 আর একটা হচ্ছে a মাইনাস 1। প্রথম আর শেষে যা আছে তাই লিখতে হবে, কিন্তু মাঝখানে এটা লেখা চলবে না। এর পরিবর্তে আমাকে এই দুটা রাশিকে লিখতে হবে। এই 3x এর পরিবর্তে যে প্লাস 3x এর পরিবর্তে আমাকে এই দুটা রাশিকে লিখতে হবে, এই দুটা রাশিকে আমাকে লিখতে হবে। এবং যাকে আমি যেভাবে গুণ করছি, যেমন এটাকে প্লাস এটাকে মাইনাস দিয়ে গুণ করছি, ঠিক তার সামনে সেই রাশির সামনে সেই চিহ্ন দিতে হবে। দেখো এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করছি, এটাকে মাইনাস এটাকে প্লাস দিয়ে, তাহলে সামনে আমরা মাইনাস চিহ্ন দেবো। রাশিটা আছে a মাইনাস 1, সহগ হিসাবে x, এই 3x এর সঙ্গে সহগ x, এখানে x। এবার দেখো এই রাশিকে আমরা প্লাস দেখবো, সামনে একটা প্লাস। এবার রাশি আছে a প্লাস 2 আর সহগ হচ্ছে x, কমপ্লিট। ঠিক আছে, তাহলে প্রথম আর শেষে যা আছে লিখতে হবে, এর পরিবর্তে এই দুই রাশিকে লিখতে হবে, এবং যাকে আমরা যেভাবে গুণ করেছি তার সামনে কিন্তু সেই চিহ্ন দিতে হবে আর পাশে দিতে হবে সহগ। ঠিক আছে, পাশে কিন্তু সহগ দিতে হবে। এইবার আমরা এই দুটার মধ্যে কমন নেব, এর মধ্যে কমন এক্স, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এই দুটার মধ্যে আমরা এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাসে প্লাস 1। এবার এখানে যা চিহ্ন সেই চিহ্ন দিতে হবে, এখানে যে চিহ্ন থাকবে দিতে হবে। এবার দেখো এর মধ্যে কমন এটা কমন, সেটা হচ্ছে a প্লাস 2 হচ্ছে কমন, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এটা, মাইনাস যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এবারে এটা আবার কমন, এটা কমন, এর মধ্যে কমন হচ্ছে এক্স মাইনাসে প্লাস 1 কমন, আর বাকি থাকলে হচ্ছে এক্স প্লাস এ প্লাস 2। দেখো এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, বাকি থাকলে এক্স প্লাস এ প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে প্রথমে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাতে হবে, এটাকে মিডিল টার্ম করতে হবে। 2 1 কে 2, এখান থেকে এ কমন নিলে এ প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2 আর এ মাইনাস 1। এইবার এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করা প্লাস 3, এটা তো প্লাস আছেই, তাহলে এটাকে আমাকে প্লাস করতে হবে, তাহলে এটাকে আমি প্লাস দিয়ে রেখে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে প্লাস এ প্লাস 2 আর মাইনাস এ প্লাস 1, এখান থেকে আমরা প্লাস 3 পেয়ে গেলাম। তাহলে আমি এই রাশিকে মাইনাস দিয়ে গুণ করছি, সামনে মাইনাস পাশে সহগ, এই রাশিকে প্লাস দিয়ে গুণ করছি, সামনে প্লাস সহগ এক্স। এবার এর মধ্যে কমন নেব, আর এর মধ্যে কমন নেব এ প্লাস 2, এর মধ্যে আবার কমন এটা আর বাকি এটা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, গুড নাইট।